সুপ্রিম কোর্ট থেকে বড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী। এমন ধাক্কা তিনি কল্পনাও করতে পারেননি। তিনি যা ভেবেছিলেন, যে সমস্ত জিনিস নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, যে আশা নিয়ে মামলা করেছিলেন, তা তাকে একেবারে পথে বসিয়ে দিল। সুপ্রিম কোর্ট আজকে ঐতিহাসিক রায় দিয়েছে, যার নজির ভূভারতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এসআইআর এর কাজে এবার নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের যে অফিসাররা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, তাদের সিদ্ধান্ত আর চূড়ান্ত বলে গণ্য হবে না। এবার সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা, জেলা বিচারক এবং অতিরিক্ত অবসরপ্রাপ্ত বিচারকরা। এবার এসআইআর প্রক্রিয়ার যে বাকি কাজ রয়েছে, সেই বাকি কাজ তারা তদারকি করবেন। আর এটাকেই সকলে বলছে যে চরম আঘাত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ওপর। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা নজির আর ভারতে খুঁজে পাওয়া যাবে না। সুপ্রিম কোর্ট আজ সওয়াল জবাবের পর জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারের কার্যকলাপ তাদের হতাশ করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে রাজ্য সরকারের কার্যকলাপ তাদের হতাশ করেছে। রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে, তাই বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। এরপরেই তিনি জানিয়ে দেন যে শুনানি প্রক্রিয়ার, এসআইআর প্রক্রিয়ার যে বাকি কাজ রয়েছে, তা দেখবেন জেলার বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারকরা। এজন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন। তার নেতৃত্বে শনিবার দিন বৈঠক হবে। সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি, সিইও অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এবং মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং সেই বৈঠকেই ঠিক হবে জেলার যে বিচারপতিরা রয়েছেন, মানে বিচারকরা রয়েছেন, এবং অবসরপ্রাপ্ত যে অতিরিক্ত বিচারকরা রয়েছেন, তাদের নিয়োগ করার বিষয়টি চূড়ান্ত করা হবে এবং তাদের নির্দেশেই বাকি কাজ হবে। অর্থাৎ আগামী যে কাজ, সেই কাজটা আর ইআরও বা এইআরও করবেন না, তারা করবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন এই কোর্ট নিযুক্ত, সুপ্রিম কোর্ট নিযুক্ত এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা। এর ফলে কি হলো, এতদিন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে ইআরও এবং এইআরওদের পুরো ক্ষমতা দেওয়া হোক, মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। সেখানে আজ কি হলো, আজ আরো একটা পদ্ধতি তার উপর চেপে বসলো। ইআরও এইআরও থাকছেই, মাইক্রো অবজারভাররা থাকছে, রোল অবজারভাররা থাকছে, তার উপরে সমস্ত কাজটা দেখবেন জুডিশিয়াল অফিসাররা। এবং তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মানতে হবে। ফলে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছিলেন, যে তুঘলক কমিশন নিজেদের পছন্দ মতো নাম বাদ দিয়ে দিচ্ছে এবং বিজেপির হয়ে কাজ করছে, মানুষকে একটা ক্ষুব্ধ হচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ এখন আর সেই তুঘলকি কমিশন আর বলা যাবে না, কারণ নির্বাচন কমিশন এখন আর সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা, যাদের ওপর রাজ্য সরকার কোনো প্রভাব খাটাতে পারবে না। এতদিন এআরও, ইআরও, বিডিও বা জেলা শাসকদের ধমকে চমকে কিছু করতে বাধ্য করছিল, এবার কিন্তু সেটা আর সম্ভব হবে না। তার উপরে এই রায়ে আজ এআরও এবং ইআরও যে সমস্ত সৎ অফিসাররা রয়েছেন, কারণ সবাই তো আর মানে অসৎ নন, যারা ভালো কাজ করছিলেন, যাদের উপর অত্যাধিক
চাপ পড়ছিল তারাও অনেকটা নিশ্চিন্ত হলেন, কারণ পুরো সিদ্ধান্তটা চলে গেল জুডিশিয়াল অফিসারদের উপর। ফলে তাদের আর জবাবদিহি করতে হবে না। নাম জুডিশিয়াল অফিসাররা ঠিক করবেন, কার নাম থাকবে আর কার নাম যাবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার উপর রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন দাবি করা হয়েছিল 28 তারিখেই যেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 28 তারিখ তারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবেন না। যতটা হয়েছে সেই তালিকা তারা প্রকাশ করবেন। এখনো 5%, প্রায় 40 লক্ষ যে ফর্ম রয়েছে সেটা এখনো স্ক্রুটিনি বাকি রয়েছে। ফলে এর মধ্যে যা যা হবে সেই নিয়ে তারা ভোটার তালিকা 28 তারিখে প্রকাশ করবেন। সুপ্রিম কোর্ট সেই মান্যতাও দিয়ে দিয়েছে, অর্থাৎ 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, যেটা বারবার চেয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে 28 তারিখেই ঘোষণা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন যখন জানিয়েছে যতটা হবে ততটাই তারা ঘোষণা করবে, তখন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কেন আইন শৃঙ্খলার অবনতি হবে? কি কারণ রয়েছে? 28 তারিখে যাদের যাদের নাম উঠবে তাদের নাম চূড়ান্ত হবে, সেটা প্রকাশ হবে, বাকি নাম পরে ধাপে ধাপে হবে। নির্বাচন কমিশন থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে মনোনয়নপত্র জমা দেওয়া এমনকি প্রত্যাহার করার দিন পর্যন্ত কেউ আবেদন করতে পারেন ভোটার তালিকায় নাম প্রকাশের জন্য। ফলে সেই দিন পর্যন্ত তাদের হাতে সময় রয়েছে, তারা ধাপে ধাপে করবেন। অর্থাৎ রাজ্য সরকার যা চেয়েছিল যে 28 তারিখ ভোটার তালিকা তৈরি হলে তারা যে সমস্ত পরিকল্পনা করে রেখেছেন সেইগুলো বাস্তবায়িত করবেন, কিন্তু সেই আশাতেও জল ঢেলে দেওয়া হয়েছে। এইবার ধাপে ধাপে এই ভোটার তালিকার বাকি অংশ মানে সংযোজিত অংশ ধীরে ধীরে প্রকাশ পাবে। আর এখন হইচই করা যাবে না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে না, বিজেপির ওপরেও অভিযোগ তোলা যাবে না যে বিজেপি এইসব করছে, বিজেপির লোকজন এআই দিয়ে নাম বাতিল করে দিচ্ছে। কারণ পুরো ব্যাপারটাই এখন দেখবেন জেলা বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক, অর্থাৎ পুরোটাই হচ্ছে সুপ্রিম কোর্টের তদারকিতে। ফলে এখানে যার যার নাম বাদ যাবে সেটা নিয়ে আর হইচই করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এদের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আরও একটা ব্যাপারে আজ বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেন, সেটা হলো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। তারা জানিয়ে দেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ডিজিকে হলফনামা দিতে হবে, এখন পর্যন্ত কি কি ব্যবস্থা করেছেন তা জানাতে হবে। যদি ডিজি না জানান, যদি ডিজি ব্যবস্থা না নেন, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু পদক্ষেপ করবে, অর্থাৎ ডিজির বিরুদ্ধেও পদক্ষেপ করবে। নির্বাচন কমিশনের বারবার অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার তাদের সহযোগিতা করছে না। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কথা বললেন, যে রায় দিলেন, তাতে কিন্তু রাজ্য তথা ডিজির বিপদ আরো বাড়ল। কারণ এরপর তাকে আর চুপচাপ বসে থাকা যাবে না, তিনি আর চুপচাপ বসে থাকতে পারবেন না, কারণ চুপচাপ বসে থাকলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেই ব্যবস্থাতে এর আগেই নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছিল যে নির্বাচন কমিশন যদি কোনো অফিসারদের উপর ব্যবস্থা নেয় তাহলে তার চাকরি জীবনেও প্রভাব ফেলতে পারে, আর সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিলে চাকরি জীবনে প্রভাব তো অবশ্যই পড়বে। ফলে চারিদিক থেকে পুরো চাপে পড়ে গেল রাজ্য সরকার। তারা যা যা চেয়েছিল, যে জিনিসগুলো তারা সুপ্রিম কোর্টে তুলে ধরতে চেয়েছিল, সমস্তটাই
উল্টোভাবে তাদের দিকে বুমেরাং হয়ে ফেরত এলো। এখন সেই ধাক্কা সামলানো তাদের পক্ষে খুবই কঠিন। এখন তাদের ভেতরে চূড়ান্ত হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। নমস্কার।